উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে। চলো 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 চলো, 7টা বেজে গেছে, ওঠো, ব্রাশ করতে হবে। উঠে পড়ো, উঠে পড়ো। কাতু কুতু 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 কুতু। কালকে সেই কাঁঠাল নিয়ে বসা হচ্ছে, এখন অপারেশন কাঁঠাল। দিদি এখন পুরো ফুল ট্রেন্ড আর কি কাঁঠাল কাটাতে। আমি তো জানি না কিভাবে কি কাটতে হয়, কিন্তু ভীষণ নরম আছে দেখেছি, মানে পেকে গেছে। জানি, দেখো খাজা কাঁঠাল তো বলেছিল এত খা। তুমি তেল মেখে এলে না হাতে? বাবা কোথায় গো, গলা কাঁঠাল তো। গলা খাজা নয় এ বাবা, একদম গলা। দেখেছো কিরম ভাবে ঠকায় মানুষদের। আমার মন পুরো ভেঙে গেল। দূর, এটা ইয়ে গলা কাঁঠাল, খাজা কাঁঠাল নয়। বাঁকড়াহাট থেকে নিলেই বেটার, ওখানে যে বেকার। এই এত কাঁঠাল কে খাবে? এবার তুমি তোমাদের পাড়ার সবাইকে ডেকে আনো, বুঝলে, সবাই খেয়ে শেষ করুক। এই দেখছেন, এই যে পুরো প্লেন চাউমিন, কিচ্ছু নেই এর মধ্যে, 2 ফোঁটা তেল আর আলু দিয়ে ভেজেছি। আজকে বৃহস্পতিবার, আমি ভাত খাবো না, আগের বার থেকেই বলেছিলাম। তো বৃহস্পতিবার আমি ব্রত করছি, তো লুচি তরকারি পরোটা করার মতো আমার ইয়ে নেই, অনেক ঝামেলা। লুচি করো, পরোটা করো, তারপরে তরকারি করো, ওই জন্য বেস্ট নিরামিষ চাউমিন, শুধু আলু আর তেল দিয়ে ভেজে নিয়েছি। শুরু হয়ে গেছে অবশেষে বৃষ্টি। অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে রয়ে যাব না চলে যাবো জানি না, ভুলে গেছি। যাই হোক, আর আজকে সন্ধ্যে প্ল্যান আমার শর্টের। আমার মাসিমা মালপো খামো কথাটা বারবার কানে বাজছে, সেজন্য আমি আজকে করবো মালপো বাড়িতে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি মালপোয়া বানাবো বলে। 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ সুজি নিয়েছি, আর চিনি নিয়েছি। আলাদা করে রসে ফেলবো না, কারণ অত টাইম নেই, ঠিক আছে? ওটা ঝামেলা অনেক বেশি, আর রসের আন্দাজটা আমার ঠিক মতো হয় না। যতবার রসের মিষ্টি হয় আমি ফেলিয়ার হয়তো একসাথে চিনিটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা কিছুটা আমি এটার মধ্যে মিশিয়ে ব্যাটারটা তৈরি করবো, আর বাকিটা হবে ক্ষীর। কারণ আজকে শুধু মালপোয়া খাবো না, আজকে খাবো ক্ষীর দিয়ে মালপোয়া। সবারই খাওয়া দাওয়ার পর এখানে আমি ঘুগনিটার জন্য মটরগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিনের বেলায় ভাত খেলো না, রাত্রেবেলা তো নর্মালি রুটি হবে, রুটির সাথে মানে নিরামিষ ঘুগনি হবে, ওই দিয়েই খেয়ে নেবো। এখানে আমি দুধ থেকে ফোটাতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? দুধটাকে ফোটাতে দিয়ে আমি টেম্পারেচারটা সেট করে দিয়েছি কমে, মানে ওতলাবে না আর কি। তো আমি কাজ করবো এই দুপুরবেলাটায়, আমি আমার সমস্ত শর্টস কোলাবোরেশন যা যা থাকে সমস্ত কিছু করি। তো সেইগুলো করার আগে একটা স্ক্রিপ্ট লিখে নিতে হয়, নাহলে মনে থাকে না, বা কি বলবো কিছু ভেবে পাই না। তো স্ক্রিপ্ট লিখে নিলে সুবিধা হয়, চোখের সামনে ওটা থাকে, ওটা দেখে দেখে বলতে পারি। আমার দেখে নদীও বই পড়ছে। তুই কি ভাবছিস সারাটা দুপুর তুই দস্যিপনা করে বেড়াবি? এদিকে শুবি, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি, নদী আয়। স্কুল গেলে ছুটতে হবে, অনেক সকালে উঠিস, আয়, না টানতে পারবি না, কালকে আবার ভোরবেলা উঠতে হবে। উঠায় তো এক্সাম তো শেষ হলো, স্কুল কি শেষ হয়েছে নাকি? না হয়নি, আয়। বৃষ্টি মোটামুটি কমে গেছে, জানলাগুলো খুলে দিই। মিক্সি মুখার্জি গাড়ি আর এসে ধুতে হবে না, পরিষ্কার হয়ে গেছে জলে। কিন্তু আমার নিম গাছ পুরো হেলে গেছে, ওটাকে বেঁধে রাখতে হবে। আচ্ছা, এটার মধ্যে তো আমি পরিমাণটা বলে দিয়েছিলাম, 2 কাপ সুজি 2 কাপ ময়দা, মানে আপনারা 1 কাপ সুজি নিলে 1 কাপ ময়দা, 1 কাপ যাই নেবেন, মানে দুটো সমান সমান রেশিওতে নিয়ে নিয়েছি। আর এখানে অল্প একটু নুন দিয়েছি, কারণ নুন দিলে মানে আর কি ভালো লাগে আর কি, যেরকম মিষ্টি জিনিসে নুন দিই সেরকম নোনতা জিনিসে অল্প মিষ্টি দেওয়াটা ভালো, ব্যালেন্স থাকে। আর এখানে একবারে মোটামুটি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মিক্স করে নেবো, নাহলে আবার বুঝতে পারা যাবে না পরিমাণটা। আচ্ছা, মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে, বাট এটা যেহেতু সুজি আছে, মোটামুটি ওই 15-20 মিনিটের মতো করবো, রেস্টে রাখবো, তাহলে সুজিটা ফুলে যাবো, আর বুঝতে পারবো যে কনসিস্টেন্সিটা কতটা হওয়া দরকার, আরও দুধ দেবো না দেবো না। দুধটাকে মেরে ক্ষীর করে নিচ্ছি, ক্ষীর দিয়ে সার্ভ হবে, ঠিক আছে? এই ফ্যানটা আমার এখানে রাখার একটা কারণ আছে, যখন প্রচন্ড গরম লাগে না, তখন এখানে রেখে একটু হাওয়া খাই আর কি। কিন্তু এটা চার্জ শেষ হয়ে গেছে, এটা চার্জিং সিস্টেমে, তো এটা চার্জ দিয়ে এখন ফুল চার্জ করে রাখতে হবে। এটা লাইটও জ্বলে খুব সুন্দর। আচ্ছা, এবার খুলে দেখি। সুজিটা মনে হচ্ছে গলে গেছে এবং ফুলেও গেছে জিনিসটা, ঠিক আছে? এরপরে এটাকে ভাজবো তেলে, কিন্তু তার আগে আমি যে জিনিসটা দিতে ভুলে গেছি সেটা দিয়ে। এই মালপোয়ার মধ্যে আর একটা জিনিস যায়, যেটা ছাড়া মালপোয়া অসম্পূর্ণ, আর মাঝে মাঝে মুখে পড়লে দারুণ লাগে খেতে, সেটা হচ্ছে মৌরি। ভালো করে মিক্স আপ করে নেব, দিয়ে ভাজবো। আচ্ছা, এখানে আমি তেল আর অল্প একটু ঘি মিক্স করে নিয়েছি, তাহলে টেস্টটা ভালো আসবে।
এটা আমি নিচে রান্নাঘরেও করতে পারতাম। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেন যে তুমি নিচে রান্নাঘর ছেড়ে কেন উপরে আবার আলাদা করলাম। কিছু কিছু প্রবলেমের জন্য, যেরকম ধরুন এখন গরমকালে মা ওপরে এসিতে ঘুমায় আর বাবার এসি সহ্য হয় না, সেজন্য বাবা নিচে ঘুমায়, ঠিক আছে। তো সেই কারণে যে হয় নিচে রান্নাঘরে এখন যদি আমি কিছু করতে যাই খুটুর খাটুর আওয়াজ, বাবার ঘুম হয় না। তাছাড়া আরো অনেক প্রবলেম আছে। তো যেই জন্য যখন রান্নাঘর নিচে ফাঁকা থাকে বা কোনো অসুবিধা নেই তখন আমি নিচে গিয়ে রান্না করি। আর যেই রান্নাগুলো ধরুন নিচে গিয়ে করলে অসুবিধা হবে কারোর, যে ওখানে শুয়ে আছে বা টিভি দেখতে বসে আছে, সেই রান্নাগুলো আমি ওপরে এসে করি। এটাই কারণ, আর কিছু না যে আমি রান্নাঘর আলাদা করে নিচ্ছি বা আমি নিচে রান্না করতে প্রেফার করি না, সেরকম কোনো ব্যাপার না। আমি চাই যে একটাই রান্নাঘর থাকুক, কিন্তু যেহেতু প্রবলেম হচ্ছে সেহেতু আমি এখানে করেছি ফর দ্য টাইম বিং। মানে এটা কিছুদিন পরে হয়তো থাকবেও না, যখন গরম থাকবে না তখন মা নিচে সঙ্গে তখন আর কোনো অসুবিধা হবে না। বাহ, সুন্দর স্মেল বেরিয়েছে। তারপর আরেকটা ধরুন হুট করে আমার এখানে থাকতে থাকতে চা খেতে ইচ্ছা করলো, তখন হয়তো বাবা নিচে চা করছে, বা ধরুন নিচে হয়তো মাসি বাসন মাজছে, তাহলে নিচে যেতে হবে না। মানে বারবার ওপর নিচ করাটাও একটা ভীষণ চাপের জিনিস। আমার কম বয়স, আমি দিনে 20-25 বার করলাম, ঠিক আছে, বাট 20-25 বারের বেশি সারাদিনে গুনতে পারবো না কতবার ওপর নিচ করি। তো মাঝে মাঝে না শরীরও বিরক্ত লাগে, তো তখন মনে হয় এখানেই চাটা করে খেয়ে নিই, আর নিচে যেতে হবে না। এই হচ্ছে ব্যাপার। কড়াইটা এরকম মনে হচ্ছে তো কারণ এর মধ্যে না কালকে লুচি ভাজা হয়েছিল, তো অল্প একটু তেল ছিল, তো আমি আর সেটা নষ্ট করলাম না বেকার। সেই কড়াইটা নিয়ে নিয়েছি বলে এরকম দাগ লেগে আছে চতুর্দিক। আচ্ছা, এটা অলমোস্ট হয়ে এসেছে। আচ্ছা, এই ক্ষীরটা কিন্তু একদম ঘন ঘন হবে না, একটু পাতলা মতো থাকবে, তাহলে মালপোয়ার উপরে ছড়ালে মানে যখন মিশে যাবে মালপোয়াটার মধ্যে খেতে ভালো লাগবে। আমার তো মালপোয়ার মধ্যে সব থেকে ফেভারিট কি বলুন তো, এই মৌরিগুলো যখন মুখে পড়ে এত ভালো লাগে টেস্টটা খেতে। দিদি ভাইয়ের হাতে গুড় পিঠে, মানে আমার দিদার হাতে গুড় পিঠে আমার এখনো মনে আছে, অসাধারণ টেস্ট লাগতো। বিপত্তারিণীর পুজোর সময় বিপত্তারিণীর এক গাদা তাগা ফুল আর সাথে প্রচুর গুড় পিঠে পাঠাতো দিদিভাই। দিদিভাই এখন প্রায় 6 বছর হয়ে গেছে আমাদের মধ্যে নেই, কিন্তু দিদিভাই তৈরি করার খাবারগুলো আর দিদিভাইয়ের গল্প ভীষণ মনে পড়ে আমাদের। দুটো করে ছাড়লেই হয়ে যাচ্ছে দেখছি, বেশি স্পেস নিচ্ছে না। আমি ভাবলাম যেহেতু তেলটা বেশি আছে না সেই জন্য। এবার কড়কড়া করে ভেজে তুলে নেবো। এটা বেশ রসালো হয়েছে। ফিনিশ হলো আমার। কি বলে, লাস্টেরটা অল্প একটু ছিল বলে এরকম দেখতে লাগছে, নাহলে সব মালপোয়াগুলো দেখতে বেশ সুন্দরই হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এরপর এগুলো আমি ক্ষীরে ফেলবো। মালপোয়া রেডি আর এখানে ক্ষীর রেডি। আমি বুঝতে পারছি না যে এইগুলো এর মধ্যে ঢোকাবো না এইগুলো ওর মধ্যে দেবো, সেটাই বুঝতে পারছি না। দেখা যাক। আমার মতো বা আমার বরের মতো মালপোয়ার ভক্ত কতজন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা মালপোয়া পছন্দ করে না তাদের ফেভারিট পিঠে কোনটা সেটাও কিন্তু জানতে চাই। এখনো ফ্রিজে দুটো আছে, ঠিক আছে। মা দাদাভাই দুজনেই ডায়াবেটিস আছে, তো বাবা বেশি মিষ্টি খায় না, এটা আমার ভাগ্যেই জুটবে। আর মিস্টার মুখার্জিও খেয়েছে 2-3টে। এরপরে এটাকে আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিয়ে আসবো, ঠান্ডা ঠান্ডা খাবো। নিচে যে ক্ষীরটা আছে এটার মধ্যে এটা পুরো যখন সোক করে যাবে তখন মালপোয়াগুলো অটোমেটিক নরম হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি অবশ্যই একটা ঢাকা দিয়ে রাখবো, নাহলে মাছির যে উপদ্রব, দুধ দেখলে এক্ষুনি ছুপে ছুপে আসবে পুরো একদম। কি দেখি আমি, একজন ঘুম থেকে উঠে বসে আছে। হ্যাঁ, ক্ষীর দেওয়া মালপোয়া খাবি? খাবি ক্ষীরের মালপোয়া? খাবি খাবি খাবি, বলো। মালপোয়াটা জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে আমি জাস্ট একটা খেয়ে দেখলাম, কারণ আমি 11:30টার সময় চাউমিনটা খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি। এখন প্রচন্ড খিদে পাচ্ছিল, তো একটা মালপোয়া টেস্ট করে দেখলাম, বাড়ির সবাইকে দেবো। মালপোয়াগুলো এখন পুরো সফট হয়ে গেছে, আর ভেতরে যে জুসটা বেরোচ্ছে সেটা ক্ষীরের, বুঝতে পারছেন কতটা ভালো লাগছে। এখন আমি যাচ্ছি নিচে, সন্ধ্যে ফন্দে দেখিয়ে আমি রাতে যে খাবারটা খাবো সেটা খেয়ে নেবো, দিয়ে তারপরে নদীকে নিয়ে যাবো পড়তে। আর সত্যি কথা বলতে আজকে আমার দিনটা পুরো সাত্বিক যোগা করে সাত্বিক ভাবে কেটেছে। দাদাভাই অফিস থেকে ফিরে গেছে, ফিরে এসে বললো চা খাবে। তো চা কেন খাবে, যদি একটু পরে খিদে পেয়ে যায়, ওই জন্য ওই 2টো পাউরুটি সেঁকে দিচ্ছে, আর সাথে ঘুগনি তো হয়েই গেছে রুটিতে খাওয়ার জন্য। তো ঘুগনি পাউরুটির কম্বিনেশনটাও জাস্ট মারাত্মক। আমরা স্কুল টাইমে কলেজ টাইমে এত খেয়েছি, বাট ওই কোয়াটা পাউরুটির সাথে খেতাম পেঁয়াজ দিয়ে ঘুগনি, অসাধারণ লাগতো। এই যে যা অফিস থেকে ফিরেই নতুন ফ্লেভারের আইসক্রিম ধরিয়েছে, হজমোলা ফ্লেভার। মা দেখছে হজমোলা ফ্লেভার, মশালা কোলা। তোমার শুধু কাঁচা আম, পাকা আম, ভেদভেদে চকলেট, মিষ্টিওয়ালা পছন্দ। আমার চকলেট, আমার তো রেড ভেলভেট। এই যে ঘুমিয়ে গেছে, ইচ্ছে করে ঘুম পালাম। আজকে আবার সন্ধ্যেবেলায় পড়ে বেরিয়েই দেখলাম বমি করলো। জানি না, দুধ বর্নভিটা আর বিস্কিট সব কিছুই পুরো মানে উগড়ে দিয়েছে পুরো। আর জোর জবরদস্তি করলাম না, কালকে যদি শরীরটা ভালো লাগে তবে স্কুলে পাঠাবো, নাহলে কালকে পাঠাবো না। মিস্টার মুখার্জি বাড়ি ফিরে গেছে, দিয়ে কেমন খেলে মালপোয়া? আমি তো অলরেডি 3টে খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছে।
খেতেও পাচ্ছি কালকে যখন ফোনে বলতে চেয়েছিলাম তুমি না 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 শুনবো না করে ফোনটা রাখছিলে কেন? কি হতো শুনলে এখানে ভূত চলে আসতো? আমি তো বিগত 10 দিন না 5 দিন আমি অ্যাংজাইটি চোটে ঘুমোতেই পাচ্ছি না, সারা রাত জেগে আমি অদ্ভুত ভেতরে কাজ করছে জানি না। রাত্রি 12:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে, ওর খিদে পেয়েছে। এই হচ্ছে ওপরে কিচেন থাকার সুবিধে। আমরা ভেবেছিলাম নর্মালি হয়তো সন্ধ্যেবেলায় কোনো অ্যাসিডিটি হয়ে গেছিলো, তো বমি টমি করে দিয়েছে, রাত্রেবেলায় খাবারটা আবার খেয়ে আবার ঠিক হয়ে যায়। বাট আলটিমেটলি এটা যে সারা রাত স্টে করবে সেটা কিন্তু আমরা কেউই ভাবিনি। আমার কাছে না এখন ইয়েও নেই, কি বলো, এখন কোনো হজমের ওষুধও নেই যে ওকে খাইয়ে দেবো। কালকে সকালে দেখবো, যা এখন জাস্ট ঘুম পাড়িয়ে দিই। আমার এই মিনি টেবিল ফ্যানটাকে আগে চার্জে বসিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল রাত থেকে আমাদের এই অবস্থা চলছে, কেউ ঘুমোয়নি, নদী তো ঘুমোয়নি, তার সাথে আমরা মানে প্রত্যেক 1 ঘন্টায় উঠছে আর বমি করছে, মানে জল খাওয়ালেও জলটা বমি করে দিচ্ছে। এই ধরনের প্রবলেম মানে কালকে রাত্রে গেছে। তাও আমি চাইছিলাম যে ওর ঘুমটা যেন হয়ে যায়, ঘুমটা হয়ে গেলে শরীরটা ফ্রেশ লাগবে। তো সকালের দিকটায় ও আর অভিষেক দুজনেই ঘুমিয়েছে মোটামুটি। তারপর আমি নিচে গিয়ে অনেক কাজ টাজ ছিল যেগুলো করলাম, করে স্নান ফান করে পুজো করে এখন ওপরে এসেছি। ওকে একটু মুড়ির জল করে জলটা খাওয়ালাম বলতে 2 চামচ খাচ্ছে, আর বলছে খাবে না আর কি, ওইটুকু খেয়েই আর খেতে চাইছে না। তো মিস্টার মুখার্জিকে আমি বাজারে পাঠিয়েছি, মাছ আনতে বলেছে, ওই মানে ছোট সাইজের মাছই আনতে বলেছে। ওগুলো দিয়ে পাতলা কোনো ঝোল টোল করবো আর গলা ভাত করবো। মানে আমাদের বাড়িতে সবাই তো শক্ত ভাত খায়, শক্ত ভাত খেয়ে না পেটের যন্ত্রণা, পেটের প্রবলেম অনেকের হয়। আমি বরাবরই ছোট থেকে গলা ভাত খেয়ে মানে অভ্যস্ত আর কি। এখানে এসে আস্তে আস্তে অভ্যেস করে নিয়েছি, কিন্তু ওর বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেম। তো আমি আজ থেকে ওর ভাতটা আলাদা করবো, প্রেশার কুকারে একটা সিটি মেরে দেবো। গলা ভাত খেলে হজমের প্রবলেমটা এটা হয় না, তাছাড়া মিলেমিশে অনেক কিছুতেই হয়েছে। কালকে ওই লুচি খেয়েছিল, লুচি হয়ে বর্নভিটার বিস্কুটটা খাওয়ার পরেই এই প্রবলেমটা দাঁড়িয়ে গেছে।